আসসালামু আলাইকুম। খাসির মাথা তো অনেক খেয়েছেন, মুগ ডাল দিয়ে কখনো খেয়েছেন? আজ আমি দেখাবো একদম ঘরোয়া স্টাইলে ঝাল মশলাদার এমন রেসিপি। এই রেসিপিতে খাসির মাথা হবে একদম নরম, মুগ ডালগুলো শুষে নিবে মশলার সব স্বাদ। অনেকেই মনে করেন খাসির মাথা রান্না করা অনেক কঠিন, কিন্তু আজ দেখবেন কত সহজ। আপনারা বাসায় একবার রান্না করে গরম ভাতের সাথে খেতে এমন মজা পাবেন যা বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন তাহলে আমরা রেসিপি দেখে নিই। প্রথমে মুগ ডালগুলো ভেজে নিতে হবে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মুগ ডাল তো সবাই ভাজতে পারে কম বেশি, এজন্য আমি আর ভাজাটা দেখালাম না। তো ডালগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর একটা ধোয়া দিয়েছি। এর থেকে বেশি ধোয়া দিলে ডালের যে একটা ভাজা ঘ্রাণ থাকে সেটা চলে যায়। এরপর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা অনেকটাই নরম হবে, রান্নাটাও দ্রুত হবে। এদিকে আমি বড় সাইজের একটা খাসির মাথা নিয়েছি, আর এই মাথার জিহ্বাটা আমি 10 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ছুরি দিয়ে খুব সুন্দর করে জিহ্বাটা পরিষ্কার করে নিয়েছি। আমরা সবাই জানি খাসির মাথাতে অনেক ময়লা থাকে, যার কারণে খাসির মাথা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। কুসুম গরম পানি দিয়ে আমি খাসির মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়েছি, আর তার মধ্যে 1 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, 2টি দারচিনি। চাইলে এখানে আস্ত গরম মশলাও অ্যাড করতে পারবেন। এরপর পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এই রান্না করার ক্ষেত্রে আদার পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে খাসির মাথার যে একটা স্মেল আছে সেটা থাকবে না। এছাড়াও খাসির মাথা বা মাংস রান্না করার পর যেন কোনো গন্ধ না থাকে, তার টিপস পরে শেয়ার করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আদা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধ দূর হয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। চুলা লো হিটে রেখে মশলাগুলো অ্যাড করেছি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এরপর মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন খাসির মাথা বা মাংস রান্না করার পর তরকারিতে একটু গন্ধ আসে। আজকে আমি যেভাবে রান্না করেছি এই রান্নাটা ফলো করবেন, এরপর বাসায় রান্না করবেন, ইনশাআল্লাহ আপনাদের তরকারিতে আর কখনো গন্ধ আসবে না। মশলার মধ্যে এবার খাসির মাথাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এরই মাঝে কিন্তু একবার নাড়া দিতে হবে, না হলে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আপনারা ভিডিও স্কিপ করবেন না। আমি যেভাবে খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি, আপনারা বাসায় এভাবে যদি রান্না করেন এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। রান্না শেষে তরকারিতে এমন কিছু মেশান যাতে করে তরকারির টেস্ট অনেক ভালো আসে। 5 থেকে 7 মিনিট রান্না করার পর মাংস থেকে কিছুটা পানি বেরিয়েছিল, সেই পানি দিয়ে মাংসটাকে 5-7 মিনিট রান্না করে নিয়েছি। এরপর এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি এইভাবে মোট 5 থেকে 6 বার অল্প অল্প করে গরম পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হচ্ছে। কেন এইভাবে রান্না করবেন? মাংস এভাবে যদি রান্না করেন তাহলে মাংসের যে গন্ধ আছে সেটা কোনো থাকবে না, আর মাংসটা খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। বিশ্বাস করেন, আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও এই রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। তো আমি পানি একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সেই ডালগুলো। ডাল দিয়ে মাংসর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ডালের মধ্যে আমি এখনই পানি দিব না, মাংসর সাথে যে পানিটা আছে সেই পানির মধ্যেই ডালগুলোকে অল্প আছে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। মোট কথা মাংসর সাথে এই ডালগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব।
খাসির মাথা অনেকটাই কিন্তু শক্ত আর রাবারি হয়ে থাকে। এজন্য মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর যদি মুগ ডালটা দেন, তাহলে খাসির মাথাগুলো আরও বেশি নরম হবে আর মুগ ডালও আস্ত থাকবে। তো আমি এভাবে 4 থেকে 5 মিনিট মুগ ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো পানি একবারে দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল খাবেন সেই ততটুকু ঝোলের পরিমাণ রেখে বাড়তি করে পানি দিয়ে দিবেন একবারে, যাতে মুগ ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ঝোলের পরিমাণটাও ঠিক থাকে। এবার চুলা হাই হিটে রেখে জাল করে বলক তুলে নিব। বলক চলে এলে মিডিয়াম হিটে রেখে রান্নাটা সম্পূর্ণ করে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে। ভিডিওটি স্কিপ করে যাবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো দেখুন, এই পর্যায়ে ডালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর মাথার মাংসগুলো অনেক নরম হয়েছে। আর যেটুকু ঝোল আছে এইটুকু ঝোল আমার লাগবে, আমি এইভাবে নামিয়ে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এই দুটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন রান্না শেষে, তাহলে এর ঘ্রাণে এই তরকারিটা খেতে আরও অনেক বেশি মজা হবে। তো জিরা গুঁড়া যখন আপনি তরকারিতে দেবেন তখনই কিন্তু জিরা ভেজে গুঁড়া করে সঙ্গে সঙ্গে দেবেন, তাহলে এর ঘ্রাণটা আরও বেশি ভালো হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো হিটে 2 থেকে 3 মিনিট আবারও চুলার উপরে রেখে দিব। এরপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে খাসির মাথার তরকারি। আপনারা এইভাবে একবার যদি রান্না করে গরম ভাতের সাথে খান, বিশ্বাস করেন সত্যি বলছি আপনারা বারবার করে কিন্তু এই রান্নাটা খেতে চাইবেন, এতটা সুস্বাদু হয় এই তরকারিটা। আর দেখুন, মাথার মাংস কিন্তু অনেকটাই শক্ত হয়, কিন্তু এই মাংসটা অনেকটাই কিন্তু নরম। আশা করছি দেখে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন আর একটা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।